সাবেক মন্ত্রী সাইফুজ্জামান জাবেদের গুলশানের দুইটি ফ্ল্যাটে তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে দুদকটি। সঙ্গে আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালতের আদেশে ফ্ল্যাট দুটি বুঝে নিচ্ছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিট। সেখানে আছেন আমাদের সহকর্মী তাহিদ সৌরভ। এই বিষয়ে বিস্তারিত জানতে তার সাথে যুক্ত হচ্ছে। সৌরভ, আপনি তো আছেন, এখন পর্যন্ত সেই অভিযান কতদূর হলো, বিস্তারিত আমাদের জানাবেন। দর্শক, আমাদের সহকর্মী তাহিদ সৌরভ আমাদের সাথে আছেন। ২-এর ৬৬ নম্বরে যে বাসাটি রয়েছে সেখানে এসেছে কারণ হিসাবে দুদকের যে কর্মকর্তা রয়েছেন, অর্থাৎ এই যে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার সংক্রান্ত যে মামলাগুলো হয়েছে, দুদক ২৮টি মামলা করেছে। সেই মামলার প্রায় সবকটিরই যিনি বাদী রয়েছেন তিনি হচ্ছেন মশিউর রহমান খান, উপপরিচালক। তার সঙ্গে কথা হয়েছে, তিনি জানিয়েছেন যে দুদক এ পর্যন্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে ২৮টি মামলা করেছে। প্রায় ৩০,০০০ কোটি টাকা পাচারের কথা এখন পর্যন্ত দুদক জানতে পেরেছে। বিভিন্ন সময় যে মামলাগুলো হচ্ছে তার পরবর্তীতে দুদক অনেক ব্রিফিং করেছে এবং জানিয়েছিলেন যে সাবেক এই ভূমিমন্ত্রী কীভাবে এই অর্থগুলো পাচার করেছেন। বিশেষ করে তার বিরুদ্ধে ৫ আগস্টের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে ভয়াবহ যে অভিযোগ ছিল, সেই অভিযোগগুলির মধ্যে অন্যতম ছিল তিনি যুক্তরাজ্যে প্রায় ৫৩০টি তার ফ্ল্যাট রয়েছে। এর বাইরে দুদক বিভিন্ন সময় যে এই সমস্ত অভিযোগ আমলে নিয়ে দুদক যে মামলাগুলো করেছে, তাতে দুদক আরও ভয়াবহ তথ্য পেয়েছে। সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রায় ৯টি দেশে তিনি অর্থ পাচার করেছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, কম্বোডিয়া, ভারত সহ মোট ৯টি রাজ্য। দুদকের পক্ষ থেকে বিভিন্ন সমাজে প্রেস ব্রিফিংগুলো হচ্ছে, অথবা ব্যক্তিগতভাবে আমরা যে খোঁজখবর নিয়েছি তাতে যেটি জানতে পেরেছি যে প্রথমত তিনি কম্বোডিয়ায় কিছু টাকা সরিয়েছিলেন, তারপরে তিনি সেটি ভারতে স্থানান্তর করেছেন। এরকম আসলে একটি ঘটনা না, অসংখ্য ঘটনা রয়েছে। বিভিন্ন দেশে তিনি টাকাগুলো নানাভাবে অর্থাৎ দুর্নীতির যে কোনো পর্যায়ে তিনি যেভাবে পেরেছেন বাংলাদেশ থেকে টাকা সরিয়েছেন। তিনি একটি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, নামে বিনামে তিনি অর্থ তিনি ঋণের মাধ্যমে তিনি অর্থ নিয়েছেন, দেশের টাকা বিদেশে পাচার করেছেন। সব মিলিয়ে দুদক তার এই টাকা পাচার সংক্রান্ত বিভিন্ন সময় অনুসন্ধান এবং তদন্তগুলো করেছেন। তখন দুদকের আইন অনুযায়ী তারা যে সম্পদ জব্দ করে থাকেন, অর্থাৎ দুর্নীতিলব্ধ সম্পদ যাতে কেউ বেহাত করতে না পারে, কেউ যাতে বিক্রি করতে না পারে, অথবা এই সম্পদ বিক্রি করে যাতে প্রভাব বিস্তার করতে না পারে, সেজন্য দুদক আদালতের অনুমতি চায় যে তার এই সম্পত্তি পাওয়া গিয়েছে, এই সম্পত্তি জব্দ করতে হবে। এই গুলশান ২-এর এই বিলাসবহুল যে ভবনটি রয়েছে গুলশান ২-এর ৬৬ নম্বর রোডের ১১ নম্বর প্লটের, এখানে তার দুটি ফ্ল্যাট রয়েছে। সেই ফ্ল্যাট দুটি দুদক আদালতের নির্দেশ অনুযায়ী তারা জব্দ করেছিল বেশ কিছুদিন আগে। এখন আসলে তারা, আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশনের একটি সম্পদ ব্যবস্থাপনা সেল রয়েছে, সেই সেলের মাধ্যমে তারা আসলে সম্পদগুলো দেখাশোনা করে। অর্থাৎ সারা দেশে দুর্নীতি অভিযুক্ত বা দুর্নীতিতে লব্ধ হয়েছে এমন যে সম্পদগুলো রয়েছে, দুদক যেগুলো সন্দেহ করে, সেই সন্দেহভাজন সম্পদগুলো ব্যবস্থাপনা করার জন্য একটি দুদক সেল গঠন করেছে, সেটি হচ্ছে সম্পদ ব্যবস্থাপনা সেল। এই সেলের কাছে আজকে দুদকের যে টিমটি রয়েছে, অর্থাৎ সাইফুজ্জামান চৌধুরী জাবেদের অনুসন্ধান সংক্রান্ত যে টিমটি রয়েছে, সেই টিম তাদেরকে বুঝিয়ে দেবেন। একজন ম্যাজিস্ট্রেট রয়েছেন, আমরা অপেক্ষা করছি। এখানকার মশিউর রহমান খান, যিনি উপপরিচালক দুদকের, তিনি জেনেছেন আসলে বেশ কিছু সময় লাগবে। তারা কিছুক্ষণ আগে তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছেন, ম্যাজিস্ট্রেট তখন উপস্থিত ছিলেন। এখন তারা দেখবেন এর ভিতরে কী কী রয়েছেন, সেটি একটা সিজার লিস্ট করবেন। পরবর্তীতে হয়তো এতে কত সময় লাগবে তিনি বুঝতে পারেননি বা আমাদেরকে তিনি জানাননি। আমরা অপেক্ষা করছি, পরবর্তীতে জানাবো বিস্তারিত।